হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে বলছি ঈদ মোবারক। সবার ঈদ কেমন কেটেছে? আমার ঈদ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে ঈদের আগের দিন আমি কি করেছি রাত্রে। ঈদের দিন আগে আমি রাত্রে সারা রাত ভরে রান্না করেছি, মানে মিষ্টি খাবার বানিয়েছি। তো অন্যবার যদিও সবাই মিলে খাবার বানাই, এবার কিন্তু সবাই মিলে বানাতে পারিনি। এবার আমি একাই সব কিছু বানিয়েছি, কারণ সবাই অসুস্থ ছিল একটু। তো আমি প্রথমেই লাচ্ছি সেমাইটাকে ভিজিয়ে নিয়েছি, কারণ লাচ্ছি সেমাইটা সবথেকে বেশি সহজ। তারপর আমি এক চুলায় বসিয়ে দিয়েছিলাম পায়েস। তো পায়েসটাকে আমি কম করে বানিয়েছি। তো সবগুলো বাটিয়ে আমি 2টা করেছি, কারণ একটা খাবে ঈদের দিন সকালেই, আরেকটা মানুষজন আসলে বের করব। তো একে একে সব কিছুই রান্না করছিলাম। এত বেশি গরম ছিল, গরমের মধ্যে সব কিছু রান্না করা কিন্তু অনেক কষ্ট হয়েছে। তো তো আলহামদুলিল্লাহ সবাই অনেক প্রশংসা করেছে, সব খাবার মোটামুটি ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো তারপর আমি বসিয়ে দিচ্ছি এখানে জর্দাটার জন্য আমি এখানে ঘিটাকে মশলার মধ্যে ভেজে নিচ্ছি। তো এখানে জর্দাটা বানিয়ে নিচ্ছি। জর্দাটা আমার হাতের থেকে আমার মামির হাতেরটা বেশি মজা হয় যদিও। তো অন্যবার মামি সব কিছু বানায় মোটামুটি, আমি শুধু কিছু জিনিস করি। আমি ঝাল খাবার বেশি রান্না করি আর মামি করে মিষ্টিগুলো। তো আজকে আমি মিষ্টি খাবার ঝাল খাবার সহ বানিয়েছি। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, শুধু একটু টাইম লাগবে। তো একা একা সব কিছু করছিলাম আর ভাবছিলাম অন্যবার সবাই মিলে করি তো মজা হয় বেশি, কারণ একা একা রাত জাগা কিন্তু অনেক কষ্ট। সবাই মিলে জাগলে মজাটাই অন্যরকম। আর ঈদের রাত জাগতে তো এমনিই ভালো লাগে, সারা রাত ভরে রান্না করবে ও মেহেদি দিব, এটাই অন্যরকম মজা। তো আপনারা কে কী করেন জানি না, বাট আমাদের বাসায় কিন্তু ঈদের দিন রাত্রে অলমোস্ট টাইমই ঘুমানো হয় না, রাত্রে জাগা হয়। সব কিছু আমরা রান্না করে তারপর মেহেদি দিই, তারপরে ভোরের দিকে একটু ঘুমালে ঘুমাই, না হলে আবার ভোরে উঠে আবার সকালবেলা রান্না শুরু করি। তো মিষ্টি খাবারগুলো মোটামুটি আমরা সকালেই রাত্রেই বানিয়ে রাখি। তো রাত্রের বেলা মিষ্টি খাবার বানিয়ে রাখি, কারণ সকালবেলা ছেলেদেরকে ডেকে ওরা নামাজে চলে যাবে, সবাই এই জন্য মিষ্টি খাবারটা খাইয়ে তারপর নামাজে পাঠিয়ে দিই। নামাজ থেকে আসলে দেন ঝাল খাবার খাওয়াই। তো কুরবানির ঈদ মোটামুটি এরকমই হয় যে মিষ্টি খাবার খেয়ে চলে যাবে, দেন এসে ঝাল খাবার খাবে। আর কুরবানি দেওয়া হয়ে গেলে তারপর ওখান থেকে মাংস পাঠিয়ে দিবে, মাংসটা এনে আমরা খিচুড়ি মাংস রান্না করে দেন খিচুড়ি মাংস খাবে ওরা। আর এখানে মোটামুটি হয়ে গেছে, জর্দা হয়ে গেছে, তারপর লাচ্ছি সেমাই হয়ে গেছে, পায়েস হয়ে গেছে। এখন আমি এখানে শুকনো সেমাইটাকে বসাবো। তো এখানে ঘি দিয়ে দিচ্ছি, ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ আর দারচিনি আর তেজপাতা দিয়ে আমি সেমাইটাকে হালকা ভেজে নেব। ভেজে নিয়ে এটার মধ্যে কোনো দুধ ইউজ করব না। তো এখানে আমি 5 মিনিটের মতন এটাকে হালকা ভেজে নিব সেমাইটাকে। এটা কিন্তু লম্বা সেমাই, এটাকে আমি শুকনো সেমাই বানাবো, এটার মধ্যে কোনো দুধ ইউজ করব না। তো দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি। তো এটাকে কিন্তু ভাজতে হবে হালকা আছে, মানে লো আছে ভাজতে হবে, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এরকম আছে আমি ভাজছি এটাকে। তো এটাকে অনবরত না ভাজতে হবে, বেশি থামলে কিন্তু নিচে লেগে যাবে, লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে কিন্তু সেমাইটা খেতে একদম ভালো লাগবে না। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে। আপনারা মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন কম বেশি করে, আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পানি 1 কাপ। তো এটাকে আমি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে আমি সিদ্ধ করে নেব। তো নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি কতটুকু হয়েছে, চিনি গলেও কিন্তু চিনি থেকেও পানি আসে। তো এটাকে এখন আমি বাড়িয়ে দিয়েছি জালটা, চুলোর জালটা বাড়িয়ে না দিলে এটা কিন্তু গলে যাবে বেশিক্ষণ ভাপে রাখলে। তো হয়ে গেছে, এখন আমি এটাকে অনবরত নেড়ে আমি এটাকে ভেজে ভেজে নিব, শুকিয়ে নিব, এটাকে একদম শুকনো শুকনো হবে। তো এখানে আপনারা চাইলে নারিকেল অ্যাড করতে পারেন, আমার কাছে নারিকেল ছিল না তাই দিইনি। এখানে আমি আরেকটু 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে। তো আমার শুকনো সেমাইটাকে হয়ে গেছে, এই মুহূর্তে আমি নামিয়ে নিব। নামিয়ে আমি এটাকে সাজিয়ে দিচ্ছি। আমি সাজিয়ে নিয়েছি এখানে গুঁড়া দুধ দিয়ে, আপনারা চাইলে নারকেল দিয়ে, বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে সাজাতে পারেন, আমি কোনোটা দিইনি। আর এখানে আমি আরেকটা সেমাই বসাচ্ছি। তো এখানে আমি আরেকটা লাচ্ছি সেমাই রান্না করব, সেটা শুকনো করে রান্না করব, কারণ এটা বাচ্চারা অনেক খেতে পছন্দ করে, এটা আমার বোন অনেক পছন্দ করে খেতে।
তো এখানে আমি 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলাটাকে হালকা ভেজে নিয়ে আমি 2 কাপ পরিমাণে লাচ্ছি সেমাইকে এখানে ভেজে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। নিচটা লেগে গেলে কিন্তু পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি এটা পুড়ে যায়। তো এটাকে আমি অনবরত নেড়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। বাদামি কালার করে ভেজে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিব গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো লাচ্ছি সেমাইটা যখন বাদামি কালার করে ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে চুলার জালটাকে অফ করে দিব। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিচ্ছি। তো চিনিটাকে আমি মিশিয়ে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো নামানো হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। তো এটা কিন্তু ফ্রিজে রাখলেও মুচমুচে থাকবে। তো আমি এটাকে একটা বক্সে রাখছি। তো সব কিছু আমার হয়ে গেছে। রাত্রি বাজে 3:30। এখন আমি সব কিছু পরিষ্কার করে সব খাবার দেখতে পাচ্ছেন টেবিলে সাজিয়ে রেখেছি। তো সবাই ভালোভাবে ঈদ করবেন। আল্লাহ হাফেজ।